বিএনপি সরকারের 180 দিনের কর্মসূচি শেষ হচ্ছে আজ। 17 ফেব্রুয়ারি দায়িত্ব নেয়ার পর নাজুক অর্থনীতি, আইনশৃঙ্খলা আর প্রশাসনিক সংকট সামাল দিতে 6 মাসের টার্গেট নিয়ে নানা উদ্যোগ হাতে নেয় তারেক রহমানের সরকার। কিন্তু 6 মাসে কতটা বদলেছে পরিস্থিতি? সবচেয়ে বড় ধাক্কা এসেছে জ্বালানি খাতে। আমেরিকা, ইরান, ইসরায়েল সংঘাত ও হরমুজ প্রণালী বন্ধ থাকায় ব্যাহত হয়েছে গ্যাস আমদানি। গ্যাস সংকটে শত শত কারখানায় উৎপাদন বন্ধ, বেড়েছে লোডশেডিং। 6টি সার কারখানার মধ্যে চালু আছে মাত্র একটি। আবাসিক চুলা থেকে পেট্রোল পাম্প, সবখানেই সংকটের ছায়া। এর মধ্যেই শিশুদের জন্য ভয়াবহ পরিস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামে মারা গেছে 908 শিশু। প্রতিদিন আক্রান্ত হচ্ছে আরও অনেকে, অথচ পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বিনিয়োগেও স্বস্তির খবর নেই। 2 বছর ধরে চলা বিনিয়োগ খরা কাটেনি, বরং নিত্যপণ্যের বাড়তি দামে চাপে সাধারণ মানুষ। ব্যাংকিং খাত পুনর্গঠনের কাজ শুরু হলেও সংকট কাটেনি। এদিকে ভারতের সঙ্গে একাধিক বৈঠক হলেও শেখ হাসিনা ইস্যুতে সম্পর্ক স্বাভাবিক হয়নি। এর মধ্যে জামায়াতের সঙ্গে দূরত্ব এবং দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি, দলীয়করণের অভিযোগ বিএনপির জন্য বাড়তি চাপ তৈরি করেছে। অন্যদিকে এখনও পূর্ণতা পায়নি দুদক ও মানবাধিকার কমিশন। তথ্য অধিকার কমিশনও কার্যত শূন্য। সাংবাদিকদের বিরুদ্ধে মামলাও পুরোপুরি প্রত্যাহার হয়নি। সবচেয়ে বড় উদ্বেগ আইন শৃঙ্খলা পরিস্থিতি। 6 মাসেও দৃশ্যমান উন্নতি না হওয়ায় জনমনে স্বস্তি ফেরেনি। এর সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার হুমকি এবং বাংলাদেশে আল কায়েদার সেল গঠনের চেষ্টার জাতিসংঘের সতর্কবার্তা নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে। তবে এত সংকটের মধ্যেও প্রধানমন্ত্রীর নিজে উদ্যোগী হয়ে কাজের চেষ্টা এবং দল মত নির্বিশেষে মতামতকে গুরুত্ব দেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে প্রথম 6 মাসে এতগুলো সংকট সামাল দেওয়া কঠিন, তবে এর পরের 180 দিনে সরকার এসব সংকট কাটিয়ে দৃশ্যমান পরিবর্তন আনতে পারবে কিনা সেটাই নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।